আসসালামু আলাইকুম। রব্বি জিদনি ইলমা কম্পিউটার ট্রেনিং সেন্টারে আপনাকে স্বাগতম। আমরা শিখছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড কমপ্লিট মাস্টার কোর্স ক্লাস। আজ আমরা শিখব এমএস ওয়ার্ডের হোম মেনুয়ের ফন্ট অপশনের কাজ। চলুন শুরু করা যাক। আমরা ফন্ট অপশনের কাজ শিখতে হলে আমরা পূর্বে শিখেছি ক্লিপবোর্ডের কাজ। আজ আমরা শিখব ফন্ট অপশনের কাজ। ফন্ট অপশনের কাজ শেখার পূর্বে আমরা র্যান্ডম টেক্সট এনে নেই। র্যান্ডম টেক্সট এনে নেওয়ার পরে আমরা শুরুতে যেটা শিখব সেটা হচ্ছে ফন্ট স্টাইল। এই যে লেখার যে ফন্টের যে স্টাইলটা, মানে লেখার যে ধরনটা, এটা চেঞ্জ করবে। লেখাটা সেম থাকবে কিন্তু এটার ধরনটা চেঞ্জ হবে। সেটা করার জন্য আমরা এই যে ফন্ট একটা সার্চ বারের মতো দেখা যাচ্ছে, এই জায়গায় আমরা চাইলে ফন্টের নাম লিখে সার্চ দিতে পারি, এবং আমরা যদি নাম না মনে থাকে তাহলে ড্রপ ডাউন একটা বাটন আছে, এই যে ড্রপ ডাউন বাটন, এই জায়গায় ক্লিক করলে আমাদের প্রত্যেকটি ফন্ট চলে আসবে। তো আমরা এই জায়গায় এক একটা ফন্টের উপরে আমরা কার্সারটা রাখলে দেখবেন প্রিভিউ হচ্ছে। তো এরকমের আমাদের ধরেন আমরা ফন্টের অপশনগুলো মানে ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারি, লেখার স্টাইলগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি। ধরেন আমি আপাতত আপনাদের দেখানোর জন্য এই একটা ফন্ট দিলাম। তো এটা হল যে ফন্ট স্টাইল। লেখা ফন্টটা কি ফন্ট হতে পারে, যদি বাংলা লেখা হয় তাহলে বাংলার সময় আপনারা এইসব ফন্ট স্টাইলগুলো ব্যবহার করবেন, ইংলিশের সময় এগুলো। তো এগুলো সব কিছু দেওয়া আছে। তো ফন্ট স্টাইল কি এটা আমরা বুঝলাম। তারপরে হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ বলতে সিলেক্ট করা লাগবে, কিন্তু সিলেক্ট করার পরে আমরা ফন্টের যে সাইজটা দিতে চাই, যে ফন্টটা কতটুকু বড় করব কতটুকু ছোট করব, সে ফন্ট সাইজটা আমরা এই জায়গায় দিয়ে দিব। আমরা চাইলে এই জায়গায় দিতেও পারি এবং চাইলে এই জায়গায় আমরা লিখতেও পারি। আমরা এই জায়গায় লিখতেও পারি আমরা কত সাইজ করতে চাই। আমরা ধরেন আমরা করতে চাই 28 সাইজ, আমরা 28 সাইজ দেওয়ার পরে ক্লিক করে দিলাম। আর আমরা করতে চাই 13 সাইজ লিখে আমরা ইন্টারে চাপ দেব, তাহলে আমাদের হয়ে যাবে। এই জায়গায় যত সাইজ করতে চাই সিলেক্ট করার পরে সে যে লেখাটা যে সাইজ করতে চাই ওই লেখাটা সিলেক্ট করার পরে তারপরে আমরা এই জায়গায় ফন্ট যে কত সাইজের ফন্ট দিতে চাই সেই ফন্টের সাইজটা লিখবো। যেমন আমি দিতে চাচ্ছি 18 লেখার পরে আমরা ইন্টারে প্রেস করব, তাহলে আমাদের 18 সাইজ হয়ে যাবে। অথবা ড্রপ ডাউনে বাই ডিফল্ট কিছু সাইজ দেওয়া আছে, আমরা এই সাইজগুলো নিতে পারি। তো এখন দেখা গেছে এই জায়গায় 11-এর পর 12-এর পর 13 এই 14। তো এখন এই জায়গায় আমরা কি করব, এই জায়গায় যে আমরা 13 যে সাইজটা নাই, আমরা 13 সাইজটা কোথায় পাবো, আমরা চাইলে এই জায়গায় লিখতে পারি, যে ফন্ট সাইজ আমার দরকার এই জায়গায় লিখতে পারি। অথচ আমরা কিবোর্ড দিয়েও আমরা ফন্ট সাইজ ছোট বড় করতে পারি। তো আপনার দেখা গেছে ফন্ট আপনার যদি এই যে আপনার এটা দেখতেছেন গ্রো ফন্ট, এই জায়গায় যদি আমরা ক্লিক করি ফন্টের সাইজ 2 করে বাড়বে। যেমন 14 পরে আসছে 16 পরে 18, এরকমের 2 করে ফন্ট সাইজ বাড়বে। আর এইটা ক্লিক করলে 2 করে ফন্ট সাইজ কমবে। এই যে আর এইটা ক্লিক করলে একদম আপনার যত আমরা ডিজাইন করেছি লেখাটায়, যত ফন্ট স্টাইল মানে করেছি না কেন, সবগুলো আপনার এই জায়গায় ক্লিক করলে চলে যাবে। তো আমরা ফন্ট সাইজ যাই করি না কেন আমরা এই জায়গায় ক্লিক করলে চলে যাবে। কীরকমের আমরা আবার এনে দেখাই, যে এই অপশনটার কাজ হচ্ছে এই জায়গায় আমরা এই যে লেখাটার উপরে আমরা যে দেখা গেছে ফন্টের যে স্টাইলটা আমরা দিছি, ফন্টের সাইজ দিছি। তো এটা দেওয়ার পরে যদি এটা রাখার পরে যদি আমরা এটাই ক্লিক করি তাহলে একদম ক্লিন হয়ে যেরকমের ন্যাচারাল ফন্ট থাকে ওই রকমের ফন্ট হয়ে যাবে। এই যে আপনারা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন। তো এইটা হল যে হয়ে যাবে। তো এখন আমরা এতটুকু দেখলাম। এখন আমরা দেখব যে নিচের যে এই অপশন কয়টার কাজ। তো আমরা চলে যাই নিচে। এই যে অপশনটার কাজ হচ্ছে লেখাটা মোটা হবে। ধরেন আমি একটু ফন্ট সাইজ বাড়িয়ে নেই। এখন এই যে দেখেন এইটা ক্লিক করলে লেখাটা মোটা হবে, আবার ক্লিক করলে মোটা চলে যাবে। তো আমরা যতটুকু লেখা মোটা করতে চাই অতটুকু সিলেক্ট করার পরে বিতে প্রেস করলে মোটা হবে, আবার বিতে প্রেস করলে চলে যাবে। তো এইটার যে শর্টকাট, কিবোর্ড শর্টকাটটা আমরা দেখা গেছে যে কার্সার স্থির রাখলেই আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল বি দিয়ে আমরা মোটা করতে পারবো, আবার কন্ট্রোল বি দিয়ে আমরা ছোট মানে করতে পারবো, তো ন্যাচারাল নিয়ে যেতে পারবো। তো আমরা চলে গেলাম। তো এখন আবার ধরেন আমরা যতটুকু সিলেক্ট করব, ধরেন আমি এতটুকু বোল্ড করতে চাই, এতটুকু আমি সিলেক্ট করলাম, বোল্ড করলাম। তারপর এই যে আই লেখা, এই আইতে ক্লিক করলে এটা বাঁকা হয়ে যাবে, মানে ইটালিক হয়ে যাবে। আবার আইতে প্রেস করলে আমাদের ইটালি চলে যাবে।
তো আমি আইতে প্রেস করে দেখালাম যে ইটালি হয়ে গেছে। তো এই যে ইউতে ক্লিক করলে আন্ডারলাইন্স হবে। তো আন্ডারলাইন যদি হয় তো আন্ডারলাইন্সে আমি ক্লিক করলাম, আন্ডারলাইনে ক্লিক করার পরে আমার আন্ডারলাইন হলো। আমি এই যে ড্রপ ডাউন একটা বাটন আছে, এই জায়গায় ক্লিক করলে আমার আন্ডারলাইন্সের অনেক স্টাইল দেখাইবে এই জায়গায় আন্ডারলাইন করার জন্য। তো দেখেন এই যে আন্ডারলাইনের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউতে আমি যদি প্রেস করি তাহলে আমার লেখা সিলেক্ট করার পরে কন্ট্রোল ইউতে প্রেস করলে আমার আন্ডারলাইন চলে আসবে। এবং এই ড্রপ ডাউনে আন্ডারলাইনের অনেকগুলো ডিজাইন দেয়া আছে। তো দেখা গেছে মোর আন্ডারলাইন্সে গেলাম, মোর আন্ডারলাইন্সে যাওয়ার পরে এই জায়গায় দেখবেন আপনারা এই যে আন্ডারলাইন্স স্টাইল, এই আন্ডারলাইন্স স্টাইলে দিলে অনেক আন্ডারলাইন্স স্টাইল আছে। কোন স্টাইলে আমরা আন্ডারলাইনটা দিতে যাচ্ছি, যে ডবল আন্ডারলাইন দিব না আপনার 3টা আন্ডারলাইন দিব, এই যে 3 আন্ডারলাইন্স এই একটা আছে, এই জায়গাটায় আপনার প্রিভিউ দেখাবে যে কিরকমের আপনার আন্ডারলাইনটা চান। তো আমি চাচ্ছি হলো গিয়ে আপনার ফোটা ফোটা করে দিতে। তো ফোটা ফোটা করে দেওয়ার পরে ওকেতে প্রেস করলে ফোটা ফোটা হয়ে যাবে। এখন দেখাই এই জায়গায় আরও কিছু আপনাদের শেখানোর আছে। যেমন দেখাচ্ছি এই যে লেখাটা, এইটা হচ্ছে আপনার ফন্ট, এই যে এই জায়গায় যে দেখাইছিলাম সেই ফন্ট হচ্ছে এই জায়গায়। আর এই জায়গায় যে ফন্ট স্টাইল, যে আপনার ফন্টের কী রকমের স্টাইল চান, মানে বোল্ড এবং ইটালিক দুইটা সহ, না আপনার রেগুলার যেরকমের ফন্ট থাকে, যেমন রেগুলার ক্লিক করলে যে রেগুলার ফন্ট, এই জায়গায় প্রিভিউ দেখাবে। তো এই জায়গায় ক্লিক করলাম ইটালিক হয়ে গেছে, এই জায়গায় ক্লিক করলাম ইটালিক চলে যাইয়া বোল্ড হয়ে গেছে, তারপরে বোল্ড ইটালিক দুইটা হয়েছে, আমরা এই জায়গায় প্রিভিউটা দেখতে পারলাম। এবং এই জায়গায় হচ্ছে ফন্টের যে সাইজটা, কত সাইজের আমরা করতে চাই, হ্যাঁ আমরা এই সাইজের করতে চাই বা এই সাইজের করতে 20 সাইজের করতে চাই, যে সাইজটা করতে চাই। তো আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে এই জায়গায় দেখলাম হচ্ছে এই যে ফন্টের ভিতরে দেখলাম আমরা এই জায়গায় ফন্টের যে স্টাইলটা, মানে আন্ডারলাইন্স স্টাইলটা দেখলাম এই জায়গায়, যে লেখার নিচে যে আন্ডারলাইন্সটা দেবো সেই আন্ডারলাইনের স্টাইলটা এই জায়গায় ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা আন্ডারলাইনের বিভিন্ন স্টাইল পাবো। এবং এই যে ফন্ট লেখাটা, এটা হচ্ছে এই জায়গায় যে আমরা দেখে আসছি যে ফন্টের যে স্টাইলটা, এই জায়গায় প্রত্যেকটা ফন্টের আপনার এই জায়গায় দেয়া আছে। তো আমরা যে ফন্টটা দিতে চাই এই ফন্টটা আমরা এই যে আপনার এটার নিচে টেনে আমরা এটা নিচে নিয়ে দেখতে পারবো আমরা কোন ফন্টটা দিতে চাই। অথবা আমরা যদি ফন্টের নাম মুখস্থ থাকে, ফন্টের নামটা আমরা এই জায়গায় এটা রিমুভ করে আমরা এই জায়গায় করলে, মানে রিমুভ করে আমরা ওই জায়গায় লিখলে আমাদের ফন্টটা চলে আসবে। এবং এই জায়গাটা হচ্ছে আপনার ফন্টের আপনার কী রকমের ফন্টটা করতে চাইতেছেন। এই যে মানে বোল্ড মানে মোটা, এই যে বোল্ড এবং এই বোল্ড সেম। এই যে ইটালিকটা হচ্ছে আপনার এই যে ইটালিক সেম। আর রেগুলার বলতে হবে হচ্ছে এই যে রেগুলারটা, মানে রেগুলার যে ফন্টটা থাকে সেই ফন্টটা হয়ে যাবে। এবং আমি চাচ্ছি কি একসাথে ইটালিকও হবে এবং বোল্টও হবে, যেমন এই ইটালিকও হবে এবং এই বোল্টও হবে। এই দুটোটা যদি একসাথে করতে যাই তাহলে আমার কি করতে হবে, ইটালিক মানে বোল্ড এবং ইটালিক এইটি ক্লিক করলে হয়ে যাবে। আর এই সাইজ মানে ফন্টের সাইজ, মানে এই যে লেখার যে সাইজটা বড় করবো না ছোট করবো সেই সাইজটা হচ্ছে এই জায়গা থেকে আমরা মানে করে নিতে পারবো। তো এটা কি আমরা আশা করি বুঝতে পেরেছি। তো তারপরে আমরা এটা করার পরে আমরা ওকেতে প্রেস করলে এরকমের হয়ে যাবে। তো আমরা এতটুকু দেখলাম। তারপরে আমরা কি করব, দেখা গেছে আমার একটা লেখার ভিতরে ধরেন আমার এই যে লেখাটুকু আমি মাঝ বরাবর দিয়ে কেটে দিব। এই যে মানে এইটা ক্লিক করলে মাঝ বরাবর দিয়ে কেটে যাবে। দেখা গেছে একটা অফার দেখছেন রাস্তার পাশে, দেখা যায় অনেক সময় সাইনবোর্ডে ব্যানারে দেখা গেছে অনেক প্রাইস কমিয়েছে বিভিন্ন প্রোডাক্টের। তো আমরা দেখা গেছে একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে 530 টাকা, 530 টাকা সে কমিয়ে করছে কত, 410 টাকা। তো 410 টাকা যে করছে, তো এইটা লেখা 530 টাকা লেখার পরে মাঝ বরাবর দিয়ে কেটে দিল। মাঝ বরাবর দিয়ে কেটে দেওয়ার ফলে দেখা গেছে যে দেখা যায় যে 530 টাকা থেকে 410 টাকা হয়েছে। এরকম বিভিন্ন আমরা বিজ্ঞাপনে দেখি। এটা হচ্ছে এটা। এবং আমরা আরেকটা দেখি আপনার এটার পাশাপাশি এই যে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের কাজ। সাবস্ক্রিপ্টের কাজ হচ্ছে ধরেন আমি একটা লিখি, যেমন অঙ্কের সময় বেশিরভাগ ইউজ করা হয়, ধরেন লিখে নিই তাহলে বুঝতে পারবেন। এখন দেখা যাচ্ছে আমরা সূত্রে দেখেছি গণিতের যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো এক্স এর উপরে যে স্কয়ারটা আমরা বানাবো সেটার জন্য আমরা ক্লিক করতে হবে কিসে,
আমাদের সুপার স্ক্রিপ্টে ক্লিক করলাম, তাহলে এক্স এর উপরে স্কয়ার হয়ে গেল। আবার এইটাও সিলেক্ট করে আমরা স্কয়ার করে দিলাম, মানে সুপার স্ক্রিপ্টে ক্লিক করার পরে আমাদের স্কয়ার হয়ে যাবে এবং সুপার স্ক্রিপ্টের শর্টকাটগুলোও লেখা আসছে। এবং আমরা চাইতেছি এই যে টুটা ওয়াইয়ের নিচে থাকবে, ওয়াইয়ের নিচে থাকলে আমরা কি সাবস্ক্রিপ্টে ক্লিক করলাম, সাবস্ক্রিপ্টে ক্লিক করলে এই যে এই জায়গায় কার্সারটা রাখলে এটার সেটিংসের নামটা লেখা আসে, সাবস্ক্রিপ্টে ক্লিক করলাম ওইটা নিচে চলে আসলো, এইটাই ক্লিক করলাম উপরে চলে গেল। তো এতটুকুই হলো গিয়া এই সেটিংসের কাজ। তো পরবর্তীতে দেখব আমরা কি আপনার এই যে ডবল এ দেয়া এটার কাজ কি। এই যে দেখেন লেখাটুকু, এই লেখাটুকু আমি সাইজটা বড় করে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি সাইজটা এটা করে দিলাম। এটা করে দেওয়ার পরে আমি এই জায়গা থেকে ইন্টার দিয়ে এক ধাপ নিচে গেলাম, ইন্টার দিয়ে এক ধাপ নিচে ফাঁক করলাম। ফাঁকা করার পরে আমরা এতটুকু সিলেক্ট করার পরে যদি আমরা এই জায়গায় ক্লিক করি দেখব আপার কেস লোয়ার কেস অনেক কিছু আছে। তো আমরা আপার কেসে ক্লিক করলাম, সব বড় হাতের লেটার হয়ে গেছে, প্রত্যেকটা বড় হাতের লেটার। তো আপনার লোয়ার কেসে ক্লিক করলাম, সব হল যে স্মল লেটার হয়ে গেছে। তো যে ক্যাপিটাল লেটার করতে পারলাম, স্মল লেটার করতে পারলাম। এখন দেখাই, আপনারা দেখা গেছে আমরা চাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম মানে অক্ষরটা বড় হাতের হবে, মানে ক্যাপিটাল লেটার হবে। সেক্ষেত্রে কি করবো, আমরা সিলেক্ট করব লেখাটাকে, সিলেক্ট করার পরে আমরা এইটায় ক্লিক করব। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা হচ্ছে মানে বড়, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড়। আমরা যদি নিচেরটায় ক্লিক করি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট আর তা সব বড়। তো এইরকমটা আমরা করতে পারবো যে জায়গায় আমাদের যেরকমটা প্রয়োজন হয়। এবং নর্মাল যেরকমের ছিল আমরা এইটাই ক্লিক করব, নর্মাল যেরকমের আমাদের ছিল আগের মতো সেরকমটা হয়ে যাবে। তারপরে কি শিখবো আমরা, তারপরে শিখবো হচ্ছে আপনার এইটা দেখা গেছে আমার যে এই যে লেখাটা, আমার এই লেখাটাকে আমি হাইলাইট করব। এই যে এই জায়গায় ক্লিক করার পরে এই যেটা হাইলাইট, আমরা টেক্সটের নিচে হাইলাইট কালারটা কিভাবে দিব। তো আমরা হলুদ দিতে পারি, এই জায়গায় অনেকগুলো কালার দেওয়া আছে, আমরা এই জায়গা থেকে কালার চুজ করে নিতে পারি। আমরা কোন কালারটা দিব, আমি হলুদটা দিলাম, আপনারা যে কোনো হাইলাইট কালার দিতে পারেন। এবং এই যে পাশের কালারটা এটা হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালার বলতে এই যে আপনার যে লেখার যে কালারটা সেইটা হচ্ছে কি এইটা, আমি লেখার কালারটা দিলাম লাল। তো এরকমটা আপনার ফন্ট কালার দেখা গেছে আমি এই জায়গায় ফন্ট কালার এটা দিলাম লাল, পরে এইটা মানে যেটা প্রয়োজন ধরেন আমি লালের ভিতরে আবার অন্যটা কালার দেবো, মানে ফন্ট সিলেক্ট করবো, যতটুকু কালার দিচ্ছে অতটুকু সিলেক্ট করে আমরা কালারটা দিয়ে দেবো। যার যে কালার প্রয়োজন মানে পছন্দ করেন সে সেই কালার ইউজ করতে পারেন। তো আমি এই জায়গায় দিলাম হচ্ছে কি কালার দেবো, এই কালারটা দিলাম। এক এক জায়গায় এক একটা কালার দিলাম, আপনারা ওই রকমের দিবেন। এবং পাশাপাশি আমি লেখাটাকে আমি বোল্ড করে নেব, মোটা করে নেব। আবার লেখা দেখা গেছে এই নিচের লাইনটাকে আমি ইটালিক করে দেব এবং আবার এই নিচের লাইনটাকে আমি আন্ডারলাইনও দিয়ে দিলাম। তো এরকমটা আমরা করে নিলাম। তো তারপরে আমরা দেখব আপনার পাশাপাশি এই কয়টা কাজ আমরা সবই দেখলাম। ফন্ট অপশনের হোম মেনুর ফন্ট অপশনের কাজ সবই দেখলাম। পূর্বের ভিডিওতে আমি বলেছি যে আপনাদের ফরম্যাট পেন্টিংয়ের কাজ দেখাবো, ফরম্যাট পেন্টিংয়ের কাজ আমরা এখন দেখাচ্ছি। তো আমরা তার পূর্বে আমি একটা জিনিস বলে নেই, দেখা গেছে আমাদের যে এই যে লেখা, এই লেখার ভিতরে যদি আমরা চাই যে এই লেখাটাকে আমি নিচে নিব বা এই জায়গা থেকে আমি অনেক মানে একটু ডিস্টেন্স করব, আমি ইন্টারে চাপ দিলে এই জায়গায় লেখাটা মানে সরে যাবো, আবার সরাই আমি এই জায়গায় অন্য কিছু আবার লিখতে পারবো, এরকম আমরা লিখতেও পারবো। তো আমরা চাইতেছি যে আবার এই জায়গা থেকে কমানোর জন্য, তাহলে আমি কি ব্যাক স্পেসে ক্লিক করব, আবার চলে যাবে। তো এরকমটা আমরা করতে পারবো। ইন্টারে যে জায়গায় রেখে আমি ইন্টারে প্রেস করব সেইখান থেকেই ফাঁক হয়ে নিচে চলে আসবে লাইনটা, যেখানে রাখবো সেখান থেকে নিচে চলে আসবে। তো এরকমটা আমরা করতে পারি, তো আমরা এরকমটা করতে পারি। এবং আপনাদের আরেকটা বিষয় বলে নেই, আরেকটা বিষয় বলার পূর্বে আমি একটুখানি কাজ করে নেই যে নিচের লেখাটাকে আমি সরিয়ে এই জায়গায় ইন্টারপ্রেস করে একটা নতুন পেজ বের করলাম। দেখা গেছে ইন্টারপ্রেস করে কিরকমের পেজ বের করছি সেটাও বলে দেই। এই জায়গায় আমার কার্সারটা আছে, দেখা গেছে লেখা শেষ, আমি ইন্টারপ্রেস করতে থাকবো যতক্ষণ না আসবে, যতক্ষণ ইন্টারপ্রেস করবো নিচে আসতে আসতে আমার সাদা পেজ বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পরে আমি ধরেন এই জায়গায় আমি একটা ট্রাই করি, মানে এখন শিখাবো হচ্ছে আমরা লিখে নিচ্ছি শর্টকাট দেখাচ্ছি। এই যে দুইটা লেখা চলে আসছে। তো এই লেখা দুটো হচ্ছে আপনার কন্ট্রোল, আপনার প্লাস বলতে কন্ট্রোল চেপে ধরতে হবে সেটা বোঝানো হয়েছে।
কন্ট্রোল চেপে ধরার পরে আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট এইটাই প্রেস করি তাহলে আপনার লেখাটা বড় হবে, এবং যদি আমরা এইটাই প্রেস করি লেখাটা ছোট হবে। সেটা কিভাবে আমি দেখাই। দেখা গেছে আমি এই যে আপনার ফন্টটা মানে লেখাটা সিলেক্ট করলাম, এই লেখার সাইজ হচ্ছে 22। তো আমরা চাচ্ছি লেখাটাকে কিবোর্ড দিয়ে বড় বানাবো। কিবোর্ড দিয়ে বড় বানাতে হলে আপনার কিবোর্ড চেপে ধরে, এই যে আমি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে আমি সেকেন্ড ব্র্যাকেটে প্রেস করব, তাহলে আমাদের লেখাটা বড় হবে। তো আমি সেকেন্ড ব্র্যাকেটে প্রেস করলাম, হ্যাঁ এক একটা করে চাপ দিচ্ছি, এক এক অক্ষর বড় হচ্ছে। দেখবেন আপনার খেয়াল করে যখন আমি ক্লিক করতেছি তখন দেখবেন এই জায়গায় যে আপনার ফন্ট সাইজ এই জায়গায় বাড়বে কমবে। যদি আমি এই ব্র্যাকেটটায় প্রেস করি তাহলে ফন্ট বাড়বে, আর যদি এইটা প্রেস করি তাহলে কমবে। কিন্তু আমার লেখাটা যে লেখাটার ফন্ট সাইজ কমাতে বাড়াতে চাই সেই লেখাটা আমার সিলেক্ট থাকতে হবে। তো আমরা চলুন প্র্যাকটিক্যাল দেখি। তো প্র্যাকটিক্যাল দেখার জন্য আমি লেখাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ব্র্যাকেটে দিলাম, দেখা গেছে 25, 26, 27, 28, 29, 30। আবার আমি কমাচ্ছি 29, 28, 27, 26। তো এরকমটা আমরা করতে পারি। তো এখন আমরা দেখব হচ্ছে আপনার পূর্বে বলেছিলাম যে আপনাদের ফরম্যাট পেইন্টিংয়ের কাজ দেখাবো। পূর্বের ক্লাসে আমি বলেছিলাম যে এই যে ফরম্যাট পেইন্টিংয়ের কাজ দেখাবো। তো এখন আমরা ফরম্যাট পেইন্টিংয়ের কাজ দেখাবো। তো ফরম্যাট পেইন্টিংয়ের কাজ দেখানোর জন্য আমি শুরুতেই দেখা গেছে ফরম্যাট পেইন্টিংয়ের মূলত কাজটা হচ্ছে আপনার এই যে এই লেখাটার আমরা কি কি কাজ করছিলাম। এই লেখাটা আমরা বোল্ড করছিলাম, এই যে বোল্ড করছিলাম, কালার চেঞ্জ করছিলাম, এবং হচ্ছে কি আপনার কি কি চেঞ্জ করছিলাম, ফন্ট চেঞ্জ করছিলাম। মানে যাই ধরেন এই লেখাটা আমি চেঞ্জ করে দেখাই। এই লেখাটা আমি বোল্ড করলাম, তারপর ফন্ট দিলাম কি আপনার একটা ফন্ট দিলাম, ধরেন এই ফন্টটা দিলাম। এই ফন্টটা দেওয়ার পরে আমি এটার কালার চেঞ্জ করবো। এটা কালার দিলাম, রেড কালার দিলাম। রেড কালার পরে আমি এটা ইটালিক করবো, একটুখানি বাঁকা করব। তো বাঁকা করার পরে আমি এটার নিচে মানে মোটামুটি কয়টা কাজ করলাম, ফন্ট, তারপরে সাইজ দিলাম ধরেন আপনার 20 সাইজ দিলাম। তো আমি কি কি কাজ করলাম, মানে ফন্ট স্টাইল চেঞ্জ করলাম, ফন্ট সাইজ চেঞ্জ করলাম, বোল্ড করলাম, ইটালি করলাম, কালার করলাম। তো আমি মোটামুটি 5টা আইটেম এটাই অ্যাপ্লাই করছি। মানে এই লেখাটার উপরে আমরা 5টা আইটেম অ্যাপ্লাই করছি। কি কি করছি, কালার মানে ফন্ট কালার অ্যাপ্লাই করলাম, ফন্ট সাইজ অ্যাপ্লাই করলাম, ফন্ট অ্যাপ্লাই করলাম, তারপরে ইটালিক অ্যাপ্লাই করলাম এবং বোল্ড অ্যাপ্লাই করলাম। আমরা 5টা জিনিস এই লেখাটার উপরে অ্যাপ্লাই করছি। এখন আমাদের যদি এই নিচের লেখাটাও এরকমটা বানাতে হয় তাহলে আমার এই 5টা জিনিস সেম এইটা অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আমি ফরম্যাট পেইন্টিংয়ের মাধ্যমে আমি ইজিলি এই 5টা মানে এই লেখাটাকে এই লেখাতে মানে এই লেখাটাকে এই লেখার মতো রূপান্তরিত করতে পারবো। কিভাবে করব সেটা করার জন্য আমরা এইখান থেকে যতটুকু মনে চায় আমরা অতটুকু সিলেক্ট করে নিতে পারি। তারপরে আমরা ফরম্যাট পেইন্টিংয়ে ক্লিক করলাম, তাহলে দেখবেন একটা ব্রাশের মতো আসছে। এই যে দেখেন, এই যে একটা ব্রাশের মতো আসছে। ধরেন আপনাদের ভালো করে দেখাই, এই যে একটা দেখেন, এই যে ব্রাশের মতো আসছে। এই ব্রাশটা দিয়ে আমরা যে লেখাটার উপরে ব্রাশ করব, যতটুকু আমি ব্রাশ করব ততটুকুই আমার ওই লেখাটা ওইরকম হয়ে যাবে। তো আমি এতটুকু উপর ব্রাশ করলাম, ওই রকমের হয়ে গিয়েছে। আবার ধরেন আমি করতে চাই, ধরেন আবার এই লেখাটার ধরেন উপরে যেরকমটা আছে, ধরেন এই লেখাটার মতো আন্ডারলাইন সহকারে। তো আন্ডারলাইন সহকারে করার জন্য আমি এই লেখাটার মতো যতটুকু মনে চাই ততটুকু সিলেক্ট করলাম। করার পরে আমি ফরম্যাট পেইন্টিং ক্লিক করার পরে আমি ধরেন এই লেখাটারে এতটুকু থেকে এতটুকু পর্যন্ত আমি চেঞ্জ করে ফেললাম। আবার করব কি, যে এই যে তরিকুল লেখাটার মতো আমি নিচের লেখাটাকে রূপান্তরিত করব। তো এই লেখাটাকে সিলেক্ট করলাম, তাতে আপনি একটা ওয়ার্ড করেন বা একটা লেটার করেন, যেটা করেন না কেন যতটুকু সিলেক্ট করেন কোনো সমস্যা নাই। তারপর ফরম্যাট পেইন্টিং ক্লিক করলাম, তারপর এই যে একটা ব্রাশ আসছে, ব্রাশটা দিয়ে যতটুকু আমি ব্রাশ করব না কেন ততটুকু আমার হয়ে যাবে। আমি যদি একটা লাইন ব্রাশ করতাম তাহলে একটা লাইন হয়ে যেত। যেমন দেখাই, আমি সম্পূর্ণটা কইরা এই যে সম্পূর্ণটা ব্রাশ করলাম, সম্পূর্ণটা হয়ে গেল। আবার চাইতেছি যে তরিকুলেরে আমি এই রকমের স্টাইলে চেঞ্জ করব, তাহলে কি করব, আমি এইরকম স্টাইলটাকে আমি সিলেক্ট করলাম। করার পরে আমি ফরম্যাট পেইন্টিং ক্লিক করলাম, তরিকুলে তারপর সিলেক্ট করে দিলাম। তাহলে তরিকুল লেখাটা এরকমের হয়ে গেল। আবার চাইতেছি যে তরিকুলের এই লেখাটার মতো রূপান্তরিত করবো, এটা সিলেক্ট করলাম, ফরম্যাট পেইন্টিং ক্লিক করলাম এবং ব্রাশ দিয়ে ব্রাশ করে দিলাম।
তাহলে আমার হুবহু এরকমটা হয়ে যাবে। তো এইটা হচ্ছে ফরম্যাট পেন্টিংয়ের কাজ। এবং আজ আমরা পূর্বে শিখেছি আমরা ক্লিপবোর্ডের কাজ, আজ আমরা শিখলাম ফরম্যাট পেন্টিং মানে ফন্ট অপশনের কাজ। পরবর্তী ক্লাসে শিখবো আমরা প্যারাগ্রাফসের কাজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।